যুক্তরাজ্যে হাজার হাজার বাংলাদেশি অভিবাসী ট্যাক্সি ও রাইড শেয়ারিং খাতে কাজ করে জীবিকা নির্বাহ করে থাকেন। বিশেষ করে উবার চালকদের বড় একটি অংশই বাংলাদেশে। একসময় এই পেশা ছিল স্থিতিশীল জীবনের প্রতীক, নিজের গাড়ি, স্বাধীনতা আর সৎ উপার্জন। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে এই খাতে এসেছে বিশাল পরিবর্তন। বর্তমানে চালকদের জন্য এই পেশা হয়ে উঠেছে টিকে থাকার এক কঠিন যুদ্ধ। লন্ডন, বার্মিংহাম, ব্রিস্টল সহ যুক্তরাজ্যের নানা শহরে কাজ করছেন হাজার হাজার বাংলাদেশি চালক। তাদের অনেকেই অভিযোগ করছেন, উবারের ভাড়া বর্তমানে এতটাই কম যে 8 থেকে 10 ঘন্টা কাজ করেও আগের মতো আয় করা সম্ভব হচ্ছে না। পূর্ব লন্ডনের এক অভিজ্ঞ উবার চালক আবির হোসেন বলেন, আগে দিনে 8 ঘন্টা কাজ করলেই সংসার চালানো যেত, এখন 12 ঘন্টা করেও কষ্ট করে চলতে হচ্ছে। গ্যাস, ইন্স্যুরেন্স, গাড়ির রক্ষণাবেক্ষণ সবকিছুর দাম বেড়েছে, কিন্তু ভাড়া বাড়েনি, বরং উবার আমাদের থেকে আগের চেয়েও বেশি কমিশন কেটে নিচ্ছে। ড্রাইভারদের দাবি, উবার একসময় প্রতি ট্রিপে 20% কমিশন কাটত, এখন সেই কমিশন 25%-এর বেশি এবং অনেক ক্ষেত্রে 40%-এর কাছাকাছি হয়ে যায়। এর ফলে একজন চালকের প্রতি রাইড থেকে হাতে থাকছে খুব সামান্য অর্থ। সিলেটের মির্জা রাহিনুর, যিনি 2016 সাল থেকে ব্রিস্টলে উবার চালান, তিনি বলেন, শুরুর দিকে উবার ছিল দারুণ, ভালো আয় হতো, গাড়ির কিস্তি মেটানো যেত, পরিবারকে সময় দেয়া যেত। কিন্তু মহামারীর পর সব বদলে গেছে। সবকিছুর দাম বেড়ে গেলেও উবারের ভাড়া বাড়েনি, বরং রাইড কমে গেছে। তিনি আরো জানান, দিনে 10 ঘন্টা অনলাইনে থাকলেও কখনো কখনো মাত্র 4-5 ঘন্টা কাজ পাওয়া যায়, বাকি সময়টায় আয় একেবারেই শূন্য। এভাবে টিকে থাকা খুব কঠিন। এদিকে ব্রিস্টল সিটি কাউন্সিল সহ যুক্তরাজ্যের অনেক সিটি কাউন্সিল নিয়ম করেছে 3.5 বছরের বেশি পুরনো গাড়ি উবারে চালানো যাবে না। ফলে চালকদের অনেকেই বাধ্য হচ্ছে নতুন গাড়ি কিনতে অথবা মহামূল্যবান মেরামতের খরচে যেতে, যা এক বিশাল অর্থনৈতিক চাপ। বাংলাদেশি উবার চালক রাহিনুর চৌধুরী বলেন, আমার গাড়ি 4 বছরের পুরনো, তাই কাউন্সিলের নিয়মে আমাকে সেটা বদলাতে হয়েছে। নতুন গাড়ি মানে নতুন ইন্স্যুরেন্স, বড় কিস্তি, বেশি খরচ, আর আয়ের অবস্থা আগের মতোই খারাপ। তবে উবার কোম্পানির পক্ষ থেকে বলা হয়, তাদের চালকরা ন্যাশনাল লিভিং ওয়েজ পান এবং প্ল্যাটফর্ম চালকদের ছুটির বেতন, পেনশন সুবিধা ইত্যাদি দেয়। একজন উবার মুখপাত্র বলেন, আমাদের চালকেরা যখন ট্রিপে থাকেন তখন তারা ন্যাশনাল লিভিং ওয়েজ পান। আমরা চালকদের অধিকারের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। এদিকে চালকদের বক্তব্য হলো, এসব কাগজে প্রতিশ্রুতি বাস্তবে প্রয়োগ হয় না। বেশিরভাগ উবার চালক বলছেন, লিভিং ওয়েজের দাবিগুলো বাস্তবে মিলছে না। এত সব সমস্যা সত্ত্বেও অনেক চালক পেশা পরিবর্তনের চিন্তা করতে পারছেন না, কারণ নতুন কোনো পথ তাদের হাতে নেই। ব্রিটেনের উচ্চ জীবনযাত্রার ব্যয় ও অভিবাসী পরিবারকে চালিয়ে নেওয়ার দায়িত্ব তাদের এই পেশায় আটকে রেখেছে। নাদিম বাট নামে এক চালক বলেন, উবার জানুক, চালক ছাড়া উবার কিছুই না। উবার একটা অ্যাপ, প্রাণ হলো চালক, কিন্তু তারা আমাদের মানুষ হিসেবে দেখে না। অনেক উবার চালক আশায় আছেন, হয়তো উবারের নীতিতে পরিবর্তন আসবে কিংবা সরকার চালকদের জন্য আলাদা সাপোর্ট ব্যবস্থা চালু করবে, কিন্তু বাস্তবে কিছুই হচ্ছে না।